পুরা এলাকায় যেই সময়ে সব মসজিদে নামাজ হয় ওই সময় যেন মাইক বন্ধ থাকে, ঠিক আছে? পাওয়ার হচ্ছে ইসলাম। যদি ইসলাম ধরতে পারো, ঈমান ধরতে পারো, রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর উপর ভরসা করে বলি, বাংলাদেশ ক্ষুদ্র হতে পারে, দুর্বল হতে পারে, ঈমানি শক্তিতে বলিয়ান হলে, ইসলামের শক্তিতে বলিয়ান হলে, আল্লাহর কসম গোটা দুনিয়ার তাগুতি শক্তি, শয়তানি শক্তি তোমাদের বিরুদ্ধে লড়াই করে টিকতে পারবে না। শক্তি যেখানে আছে ওখানে যাওয়া লাগবে। তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্রে নিজেরা মারামারি করতে পারবা, রাষ্ট্র হেফাজত করতে পারবা না। আর যদি ইসলাম ধরো, রাষ্ট্র নিরাপদ থাকবে, তোমরা আমরা সবাই নিরাপদ থাকবো। এত কিছু স্পষ্ট বলার পরেও আমাদের দুর্ভাগ্য, আমরা যুবকদের বুঝাইতে পারতেছি না। ইসলাম শান্তির ধর্ম, শুধু তাই না, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, আল ইসলামু ইয়ালু, ইসলাম বিজয়ী হয়, ইসলাম কখনো পরাজিত হয় না। আমরা ইসলামের নাম নিয়ে যদি পরাজিত হই, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা। ইসলাম কখনো পরাজিত হয় না। যেদিন পৃথিবীতে ইসলাম থাকবে না, পৃথিবীও থাকবে না। ইসলাম সর্বশেষ ধর্ম, মুসলিম উম্মাহ সর্বশেষ উম্মাহ। এরপরে আর কোনো ধর্মও আসবে না, আর কোন উম্মাহ আসবে না। যতদিন আমরা পৃথিবীতে থাকি, এই পৃথিবী অবশিষ্ট থাকবে, আমরা না থাকলে পৃথিবী থাকবে না। পরিষ্কার কথা এগুলো। আমাদের বাঁচার একটাই পথ, শান্তির একটাই পথ, ইসলামের পথে অগ্রসর হওয়া। কথা ঠিক না বেঠিক? যতই বৈষম্য বিরোধী আন্দোলন করো, বৈষম্য যে করছে তারে দূর করতে পারবা, কিন্তু বৈষম্য দূর করতে পারবা না। কেন? তোমাদের কাছে বৈষম্য দূর করার কোনো ফর্মুলা নাই। সেটা কোরআন এবং সুন্নাহয় আছে। ওই ফর্মুলা আগে ধরো, বৈষম্যকারীও যাবে, বৈষম্যও যাবে। কোরআন সুন্নাহর ফর্মুলা ছাড়া বৈষম্য দূর হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আযান হয়ে যাচ্ছে, আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। আমি আলেম ওলামাদের বলবো, এখন একটা সময়, একটা যুবককে ধরে ধরে ইসলাম বোঝানোর চেষ্টা করেন। যুবক, কেন ইসলাম মানবা না? বলো তোমার কি সমস্যা। যদি তোমার ওই সমস্যার সমাধান সবচাইতে সুন্দর ইসলাম দিয়ে থাকে, তাহলে ইসলামটা কেন মানবা না? ইসলাম মানতে যদি কষ্ট হয়, বুঝতে হবে তুমি অসুস্থ, শয়তান তোমাকে অসুস্থ বানিয়ে রেখেছে। কথা ঠিক না বেঠিক? ট্রিটমেন্ট করো নিজের, ইসলামের ত্রুটি খুঁজতে যেও না। ইসলাম ১৫০০ বৎসর ধরে তার সৌন্দর্য নিয়ে টিকে আছে। ইসলাম ১৫০০ বৎসর ধরে তার সৌন্দর্যের মাধ্যমে প্রসার এবং প্রচারিত হচ্ছে। আমার আপনার পোড়া কপাল হবে সেই ইসলাম দিয়ে যদি আমরা অগ্রসর না হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রজন্মের প্রত্যেকটা যুবককে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আলেম ওলামা মাদ্রাসার ছাত্র যারা আসো, একটা চ্যালেঞ্জ গ্রহণ করো, নিজেরা ইসলাম বোঝার চেষ্টা করো এবং যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে প্রত্যেকটা যুবককে ইসলাম বোঝানোর চেষ্টা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের এই আমানত আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। না, আজান হবে, চারপাশে জামাত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আজান হচ্ছে, জামাত হবে, এখন উচিত এটাই হবে আমরা ধীরে ধীরে কি করব, নামাজের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। এরপরে নামাজ পড়ব, কারণ একটা মসজিদ তো না এখানে, আপনি এক মসজিদে ১৫টা করবেন না।